এ কি হলো? আপনি আমাকে মারলেন কেন? ভিড়ের মাঝে সুযোগ পেয়ে আপনি আমাকে টাচ করছেন আর আমি আপনাকে মারবো না? আপনার বাড়িতে মা বোন নেই? ছোট লোক কোথাকার। কি হয়েছে দিদিভাই? দেখুন না, এই লোকটা সুযোগ পেয়ে আমাকে ভিড়ের মধ্যে টাচ করেছে আর আমি কিছু বলতে গেলেই আমাকে আবার মেজাজ দেখাচ্ছে। এই বেটা, তোর গায়ে খুব চড়ি হয়েছে না? পথ চলতি একটা ভদ্র মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোর, বেটা জানোয়ার? আপনারা বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। আমি নিজের কাজে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে উনি। চুপ বেটা, মিথ্যে কথা বলবার জায়গা পাসনি তাই না? তোর মতো ছোট লোককে গাড়োতে পড়া উচিত। এই থানায় কেউ ফোন করতো? বেটাকে একবার শিক্ষা না দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশকে ফোন করে এক্ষুনি এনাকে ধরিয়ে দেওয়া উচিত। আজকে আমার সাথে এমন ব্যবহার করেছে, কালকে সুযোগ পেলে অন্য কারোর সাথে করবে। দয়া করুন, আমি সত্যি বলছি, আমি এমন কাজ কোনোদিন করিনি। আপনি আমার কথা একবার বিশ্বাস করুন। এই বেটা, চল থানায় চল আমার সাথে। তোর মজা আমি দেখাচ্ছি আজকে। বড্ড বার বেড়েছে তাই না? চল এখান থেকে। আজকে তুমি খুব বাঁচা বেঁচে গেলে মামুনি। এবার তোমাকে একা পাই, তারপর তোমাকে দেখাবো মজা। ভাগ্যিস আমাকে দেখতে পাইনি, না হলে আমাকে আজকে থানায় পাঠিয়ে দিত। কি বুঝলেন ডাক্তার বাবু? আমি সেই অনেক দূরের গ্রাম থেকে আসছি। এবার অন্তত কিছু বলুন, আমার নাতনির কি হয়েছে? গত পরশু আমি পরীক্ষা করিয়ে নিয়ে গেছিলাম। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি বুড়িমা। আপনাকে এই বয়সে গ্রাম থেকে ছোটাছুটি করতে হচ্ছে, কিন্তু আমি চাইছি না এই খবরটা আপনাকে বলতে। আপনার কি অন্য কোনো ঘরের লোক নেই? আমার আর কেউ নেই বাবা। আমি ছোট থেকে আমার নাতনিকে মানুষ করছি। একটা দুর্ঘটনায় আমি আমার ছেলে আর বৌমাকে হারাই। কি বলবো বলুন দেখি। রিপোর্ট আমি সেদিনই হাতে পেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দ্বিধাবোধ না করে বলো বাবা, আমার নাতনির খারাপ কিছু কি হয়েছে? আসলে বুড়িমা, আপনার নাতনির রক্তে একটা বিশেষ ধরনের রোগ হয়েছে। বেশ ভালো রকম চিকিৎসা না করালে আপনার নাতনিকে বাঁচানো যাবে না। চিকিৎসা করাতে কত খরচ হবে বাবা? তাও ধরে রাখুন সব মিলিয়ে 10 লক্ষ টাকার মতো। আমি আপনাকে সেই কারণেই বলিনি। আমি আমার ছেলে বৌমাকে হারিয়েছি, এখন আমার একমাত্র নাতনিকে আমি যে হারাতে পারি না। আমি যে করেই হোক এই 10 লক্ষ টাকা ঠিক জোগাড় করে আনবো। যে কোনো মূল্যে আমার নাতনিকে আমি সুস্থ করেই ছাড়বো। তবে বুড়িমা, 1 মাসের মধ্যে চিকিৎসাটা করাতে হবে, কিন্তু না হলে আপনি বলছেন আপনি এই ছেলেটিকে চেনেন? দারোগা বাবু, রাতুলকে খুব ভালো করে চিনি। এরকম কাজ করতেই পারে না। আপনি কিসের কাজ করেন, আর এর সঙ্গে আপনার চেনা জানা কোন সূত্রে? আমি ইলিশ মাছের কারবার করি। গ্রাম থেকে ইলিশ মাছ শহরে লেনদেন করি। সেই সূত্রেই আমি রাতুলকে চিনি। রাতুল সদ্য কাজের খোঁজে শহরে এসেছিল, আর শহরে এসেই খারাপ কাজ শুরু করে দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়া ভদ্র মহিলাকে। আপনার কোথাও ভুল হচ্ছে দারোগা বাবু। রাতুল কোনোদিন এরকম ছেলে নয়। তাহলে এত লোকে যে ঘটনাটা সচক্ষে দেখলো, সবাই কি মিথ্যে কথা বলছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় তারা ভুল দেখেছে। ওই মহিলাকে তো অন্য কোনো লোকও ছুঁতে পারে। আপনারা রাতুল কি ধরে আনলেন কেন? অভিযোগকারিনী নিজে রাতুলের নাম বলেছেন, তাই জন্য আমরা ধরতে বাধ্য হয়েছি। আপনার যদি বিশেষ কোনো দাবি থাকে তাহলে আদালতে গিয়ে বলবেন। আমরা কয়েকদিনের মধ্যেই ওনাকে আদালতে পেশ করব। দয়া করুন দারোগা বাবু, ছেলেটার বয়স বেশি নয়। এখন থেকে যদি কোর্ট কাচারি করতে হয় তাহলে ছেলেটার জীবন ধ্বংস হয়ে যাবে। আপনি একটু বোঝবার চেষ্টা করুন। দুঃখিত, আপনার জন্য কিছুই করতে পারলাম না। আমাদের আইনি পথেই তো চলতে হবে, আর আইন প্রমাণ ছাড়া কিছুই মানে না। বেশ, খুব শীঘ্রই আমি তাহলে উকিলের সাথে কথা বলছি।
আপনি একজন মহিলার অভিযোগের ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করেছেন। আপনাদের কাছেও তেমন কিছু প্রমাণ নেই যে ওই এ কাজটা করেছে। আমি রাতুলকে এখান থেকে মুক্ত করেই ছাড়ব। আরে বুড়িমা, আপনি হঠাৎ করে আমার কাছে এসেছেন যে কিছু দরকার ছিল নাকি? বাবু, আমার পশ্চিম মাঠে জমিটা আমি আপনার কাছে বিক্রি করে দিতে চাই। সে কি কথা? তুমি এই বয়সে জমি বিক্রি করবে কেন? বেশ তো ওখানে লোক দিয়ে চাষবাস করিয়ে বছরে একটা টাকা পাচ্ছিলে, তা দিয়ে তো তোমার সংসার বেশ চলে যাচ্ছিল। তা কি হলো আবার? বাবু, আমি যে এখন খুব বিপদে পড়ে গেছি। এই বিপদ থেকে যে কোনোভাবে আমাকে উদ্ধার পেতেই হবে। তুমি আবার কি বিপদে পড়লে এই বয়সে? তা কি হয়েছে আমাকে খুলে বলো দেখি। বাবু, আমার নাতনির শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল। আমি ডাক্তার দেখাচ্ছিলাম। আজ ডাক্তার বাবুর সাথে কথা বলতে গিয়ে জানতে পারি আমার নাতনি নাকি রক্তে কোনো রোগ হয়েছে। চিকিৎসা করাতে 10 লক্ষ টাকা লাগবে। তা না হলে নাকি বাঁচানো যাবে না ওকে। সে কি বলছেন বুড়িমা? এটা কি সত্যি? হ্যাঁ বাবু, আমি সত্যি কথাই বলছি। কিন্তু বুড়িমা, এত টাকা তুমি এখন জোগাড় করবে কোথা থেকে? তোমার ওই জমিটা বিক্রি করে তো এত টাকা আসবে না। ওই জমিটা বিক্রি করে আমি একটা হোটেল খুলব। তারপর সেই হোটেল থেকে যা টাকা হয় সেগুলো জমিয়েই আমি আমার নাতনির চিকিৎসা শুরু করব। তারপর এখন ওপরওয়ালাই ভরসা, উনি যদি আমাকে পথ দেখান। সবই বুঝলাম বুড়িমা, আপনার এই বিপদের সময় আপনার সঙ্গে লেনদেন করা ঠিক হবে না। আপনি এক কাজ করুন, আমি আপনার হোটেলের জন্য টাকা দিচ্ছি, আপনি আপনার জমিটা রেখে দিন। সেই টাকা দিয়ে আপনি হোটেলটা খুলুন। তারপর কিছু টাকার ব্যবস্থা আমিও করব। তোমার নাতনিকে বাঁচাতে হবে গো। অতটুকু মেয়ের উপর দিয়ে এরকম বিপদ যেতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। আপনি না থাকলে যে কি হতো। কোনো চিন্তা করো না বুড়িমা, আমরা ঠিক তোমার নাতনিকে বাঁচিয়ে নেব। ওপরওয়ালার উপর ভরসা রেখো, তিনি কিছু না কিছু ব্যবস্থা ঠিকই করে দেবেন আমাদের জন্য। তাই যেন হয় বাবু, তাই যেন হয়। দারোগা বাবু, দারোগা বাবু, আমাকে বাঁচান, আমাকে দয়া করে বাঁচান দারোগা বাবু। আরে আপনি সেই মহিলা না যিনি হ্যাঁ দারোগা বাবু, আমি সেই। আমার খুব বিপদ দারোগা বাবু। আপনি কি শুধু বিপদের মধ্যেই পড়ছেন নাকি সব সময়? আবার কি হলো? দারোগা বাবু, সেদিন যে লোকটা আমাকে টাচ করেছিল, সেই লোকটা আমার পেছনে পেছনে এসে আমাকে আজকে আবার আক্রমণ করেছিল। আমি তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে পালিয়ে এসেছি। কি তার মানে কি? সে তো এখনো জেলে আমার কাছে বন্দী। না, সেদিনের কাজটা ও করেনি। এই লোকটা আমাকে নিজের মুখে বলেছে যে সে নাকি আমাকে সেদিন ছুঁয়েছিল, কিন্তু আমি ভুল করে এই লোকটার প্রতি সন্দেহ করি। আপনি কি বলছেন কি? একটা নির্দোষ ছেলের প্রতি আপনি অভিযোগ করেছিলেন। আপনার লজ্জা করে না? সেই ছেলেটাকে আমি বিনা কারণে আটক করে রেখেছি। আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন এবারের মতো। আমি সত্যি একদম বুঝতে পারিনি। ঠিক আছে, আমি কিছু কনস্টেবলকে আপনার সঙ্গে পাঠাচ্ছি, লোকটাকে ধরে নিয়ে আসুক। রাতুল বাবু, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন দয়া করে। আপনি সত্যি একজন ভদ্র মানুষ। এই ম্যাডাম ভুল করে আপনার প্রতি সন্দেহ করেছিল, তাই জন্য আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে। আমি না বুঝে আপনার প্রতি অবিচার করেছি। আমার সত্যি এরকমটা করা উচিত হয়নি। আপনার এই একটা ভুলের জন্য আমার চরিত্রে দাগ লেগে গেল। আমার সত্যি এখন খুব ক্লান্ত লাগছে। দারোগাবাবু, এখন কি আমি এখান থেকে যেতে পারি? ওদিকে রাকেশ তাকেও আটকাতে হবে, না হলে উনি আবার উকিল নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। আর দয়া করে কিছু মনে করবেন না। আপনার কোথাও কোনো সমস্যা হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে ভালো হয়। আমিও আশা করছি তার কোনো দরকার পড়বে না।
আমি নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে বেশি ভালোবাসি। সকলে ভালো থাকবেন, আমি চললাম। এই যে বাবু, লোকটাকে ধরে নিয়ে এসেছি। একে জেলে পুরে দাও, আর এর নামে এমন ধারা লাগাও যেন জীবনে এই লোক জেল থেকে বাইরে যেতে না পারে। আজকে এই লোকের জন্য একটা নির্দোষ ছেলে জেলে যেতে বসেছিল। একবার জেল থেকে বের হই, তারপর দেখে নেব। এই এই লোকটাকে জেলে ঢোকাও, আমার মুখ দেখতে ইচ্ছে করছে না। দারোগা বাবু, আমাকে একটা সাহায্য করবেন? আগের ভদ্রলোকের ঠিকানা আমাকে একটু দেবেন দয়া করে। নিশ্চয়ই, আমি দিচ্ছি। আরে বুড়িমা, তুমি যে নতুন হোটেল খুললে মনে হচ্ছে, তা কি ব্যাপার হঠাৎ করে? কিছুই না বাবা, এমনি একটা হোটেল খুলতে ইচ্ছে গেল। সংসার চালাতে কিছু পয়সার তো প্রয়োজন, তাই আর কি। আপনার কাছে কি কি খাবার পাওয়া যাচ্ছে? আপাতত ভাত, ডাল আর সবজি পাওয়া যাচ্ছে। তারপর ধীরে ধীরে তরকারির পরিমাণ আরো বাড়াবো। ঠিক আছে বুড়িমা, তাহলে আমাকে 1 প্লেট ভাত দিয়ে দিন, খুব খিদে পেয়ে গেছে আমার। আপনি গিয়ে টেবিলে বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। কি বুড়িমা, সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি একা হাতে সমস্তটা সামলে নিতে পারছি। ঠিক আছে, তবুও তোমার লোক রাখবার প্রয়োজন হলে অবশ্যই রাখবে, লজ্জা করবে না। আচ্ছা, আর একটা কথা বলি বুড়িমা, তোমার নাতনির রোগের কথা কিন্তু কাউকে বলবার প্রয়োজন নেই। ব্যাপারটা তোমার আমার মধ্যে থাকলেই ভালো হয়। ঠিক আছে বাবু, আমি বিশেষ কাউকেই বলবো না। ঠিক আছে বুড়িমা, তুমি তাহলে কাজ করো, আমি এখন এলাম, কেমন? এই হলো ব্যাপার। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব রাকেশদা, তুমি যে আমার উপর এতটা বিশ্বাস করো। আরে তোকে আমি অনেক দিন ধরেই দেখে আসছি, তোকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব বল? এইভাবে একটা ভালো ছেলের গায়ে দাগ লাগাবে ওরা, আর আমি ছেড়ে দেব? ইতিমধ্যে আমি উকিলের সাথে কথাও বলে নিয়েছিলাম। যাক বাবা, হ্যাঁ, তার আর কোনো দরকার হলো না, অপরাধী শেষমেশ ধরা পড়ল। তা সেই মেয়েটা কি তোর কাছে ক্ষমা চাইলো? হ্যাঁ, ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মেয়েটাও নিরীহ, সত্যি খুব বিপদের মধ্যে ছিল, তাই জন্য তাড়াহুড়োর মাথায় কে যে আসল দোষী সেটা আর বুঝে উঠতে পারিনি। ঠিক আছে, তবে তুই এখন গ্রামে ফিরে যা, আমি তোর সঙ্গে পরে যোগাযোগ করে নেব, কেমন? ওখানে একটা বুড়িমার নতুন হোটেল খুলেছে, সেখানে ইলিশ মাছের সাপ্লাই দিতে হবে। তাই নাকি? তাহলে আমি সেই হোটেলেই যাই, সেখানে দেখি একটা কাজের জোগাড় করতে পারি কিনা। মাম্পি মা, এখন তোমার শরীর কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না ঠাকুমা, আমি ঠিক আছি। শুধু মাঝে মাঝে মাথাটা খুব ঝিমঝিম করে, মনে হয় বমি বমি পাচ্ছে, কিন্তু হয় না। আর খিদেটাও খুব কম পাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা, ডাক্তার বাবু তো বলেছেন তুমি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তারপর দেখবে তুমি আগের মতো আনন্দ করতে পারছো। হ্যাঁ ঠাকুমা, আমি জানি, তবে আমি কিন্তু ঠিক হবার পর একদিন আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে। সে না হয় হবে, তোমাকে আমি বেড়াতে নিয়ে যাব। এখন তুমি শুয়ে পড়ো মা, আমি দেখি একটু কাজ আছে। বুড়িমা ঘরে আছেন নাকি? আপনার সাথে একটু দরকার ছিল বুড়িমা, একটু বাইরে আসবেন দয়া করে। হ্যাঁ বাবা, বলো, কি বলবে তুমি? বুড়িমা, আমি শুনলাম আপনি একটা হোটেল খুলেছেন, আমি রাকেশদার সূত্রে এখানে এলাম। রাকেশদা আপনাকে ইলিশ মাছ দেবে কাল থেকে। ও হ্যাঁ হ্যাঁ,
মোড়ল মশাই বলেছিলেন বটে, তা তুমি কি সেই কথাই বলতে এলে? আসলে বুড়িমা, আপনার হোটেলে যদি আমি কাজ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আপনার কাছ থেকে আমি বিশেষ কিছু চাই না, শুধু একটু খেতে দিলেই হবে। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই, একটা কাজ না করতে পারলে হচ্ছে না। দেখো বাবা, তুমি যদি কাজ করতে চাও তাহলে করো, কিন্তু এখন আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। আমি বললাম তো টাকা পয়সা চাই না, তাহলে আমি কালকে থেকে আপনার সাথে কাজ করি। বেশ, তুমি চলে এসো, আমার কোনো অসুবিধা নেই। তাহলে কালকে থেকে ইলিশ মাছের পদ কিন্তু আমি রান্না করব। ঠিক আছে, তুমি তাই করো, আমার কোনো অসুবিধা নেই। বাহ বুড়িমা, আজকে ইলিশ মাছটা খেতে তো দারুণ হয়েছে। এই রান্নাটা কি তুমি করেছো নাকি? না রে মা, ইলিশ মাছের রান্নাটা আমি করিনি, করেছে রাতুল। সত্যি বুড়িমা, তুমি বেছে বেছে একজন রাঁধুনি রেখেছো বটে। এত সুন্দর রান্না করতে পারে সেটা তো আমি বুঝতেই পারিনি। সত্যি খুব সুন্দর হয়েছে। পেট ভরে খাও মা, পেট ভরে খাও, তোমার লাগলে আরো বলো কেমন। সত্যি রে রাতুল, তোর হাতের রান্নার অনেক প্রশংসা করছে লোকজন, সত্যি আমার খুব ভালো লাগছে। তুমি যেহেতু আমাকে কাজ দিয়েছো, সেহেতু আমি মন দিয়ে সমস্ত কাজ করছি। লোকে আমার খাবারের প্রশংসা করছে, এটাই অনেক। তুই এইভাবে তোর কাজ চালিয়ে যা, নিশ্চয়ই একদিন এই ভাঙা হোটেল ছেড়ে তুই বড় কোনো জায়গায় কাজ পাবি, তুই দেখে নিস। কিন্তু বুড়িমা, একটা কথা বলুন, আপনার এই বয়সে এই হোটেল খোলবার কি প্রয়োজন ছিল? তোকে আর কি বলি রে বাবা, ভাগ্যের ফেরে সামনে এক মহা বিপদ। বিপদ? কি সেই বিপদ? আমার একমাত্র নাতনি মাম্পির রক্তে কোনো একটা রোগ হয়েছে। 1 মাসের মধ্যে চিকিৎসা করাতে না পারলে আমার নাতনিটাকে বাঁচাতে পারবো না। সেই কারণেই আমি এই হোটেলটা খুলেছি, যাতে কিছু টাকা সংগ্রহ করতে পারি। সে কি, চিকিৎসা করাতে অত খরচ হবে? প্রায় 10 লক্ষ টাকার মতো। বাপরে বাপ, এ তো অনেক টাকা। এত টাকা কি তোমার পক্ষে জোগাড় করা সম্ভব হবে? সেটাই তো জানি না রে বাবা, তবে আমি চেষ্টা করছি যাতে টাকাটা জোগাড় করতে পারি। তুমি তো মোড়ল মশাইকে একবার জানাতে পারতে। আমি জানিয়েছি, মোড়ল মশাই আমাকে সাহায্য করবেন। তিনি তো আমাকে এই হোটেলটা বানিয়ে দিয়েছেন বিনা পয়সায়। ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমার নাতনিকে বাঁচাবোই বাঁচাবো। আরে, আপনি এখানে কি করছেন? আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে সেদিনের পর থেকে আমার মন মেজাজ খুব একটা ভালো নেই। আপনার উপর এত বড়। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি তো বলেছি সব কিছু ভুলে যেতে। আমি তো সব কিছু ভুলে গেছি। যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। তা আপনি এই গাড়ি করে আমার বাবা শহরের একজন বড় ডাক্তার। আমি আজকে বাবার কাছ থেকে এই গাড়িটা নিয়ে এসেছি শুধুমাত্র আপনার সাথে দেখা করবার জন্য। আপনার যদি কিছু সাহায্য লাগে তাহলে আমাকে বলতে পারেন। আমি সত্যিই আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনার বাবা ডাক্তার? আচ্ছা, আমাকে একটা সাহায্য করতে পারেন? একটা ছোট মেয়ের চিকিৎসা করাতে হবে, অনেক টাকা খরচ হবে। আপনি যদি দয়া করে একটা ব্যবস্থা করে দেন। কি হয়েছে তার? রক্তে একটা রোগ হয়েছে, সেই চিকিৎসা করাতে নাকি 10 লক্ষ টাকার প্রয়োজন হবে। এখন আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে কালকে আপনাকে গাড়ি পাঠিয়ে দেব। আপনি ওই মেয়েকে নিয়ে আমার বাবার কাছে আসুন, কেমন? তারপর আমি আপনাকে বলবো কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করবার জন্য।
আমাকে ধন্যবাদ দেবেন না, এটা আমার কর্তব্য। সত্যি আপনাদের দুজনকে দেখে ভালো লাগছে। আপনাদের দুজনের মধ্যে যে আবার মিল হয়ে গেছে, সমস্ত ঝগড়া যে আপনারা মিটিয়ে নিয়েছেন, এটা দেখে খুব ভালো লাগছে। এটা হয়ে গেছে সেটা মনে রেখে লাভ নেই। মানুষের সাথে মানুষের মতো সম্পর্ক রাখাটাই আমাদের কর্তব্য। আজকে সত্যি উনি না থাকলে আমি তো মাম্পিকে এখান পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। গেলেন কোথায়? চেম্বারের মধ্যে গেছেন। কিছু হবে উনি আমাকে এসে জানাবেন। তো আমাকেও আসতে বললেন, দেখা যাক কি হয়। যদি অন্য কোথাও নিয়ে যেতে হয় তাহলে আমরা সেটার ব্যবস্থা করব। কি হলো অতিথি, এখানে কি চিকিৎসা হবে? কিসের চিকিৎসা? মাম্পির কিছুই হয়নি। আগে যে ডাক্তারবাবু বলেছেন তিনি সম্পূর্ণভাবে ভুল বলেছেন। আমি জানি না তার ধান্দা কি ছিল। মাম্পির কিছুই হয়নি, শুধু শরীরের রক্ত একটু কম আছে। সেগুলো ফলমূল এবং ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে। তো তাহলে যে আগের ডাক্তারবাবু 10 লক্ষ টাকার কথা বলেছিলেন? হয়তো তিনি বুড়িমাকে মুখ্য সূক্ষ্ম মানুষ পেয়ে ভুলভাল বুঝিয়ে টাকা হাতাতে চেয়েছিলেন, কিন্তু এখানে রিপোর্ট সবকিছু ঠিকঠাক। ওই ডাক্তারের নাম একবার জানতে পারলে না, আমি এক্ষুনি ঘাড় ধরে জেলে ঢুকাতাম। ঠিক আছে, তবে চলো রাতুল, আমরা বুড়িমাকে এই আনন্দের খবরটা দিয়ে দিই। বলো কি হে রাতুল, তাহলে এরকম ব্যাপার? আমার যে বিশ্বাস হচ্ছে না। প্রথমটা তো আমিও বিশ্বাস করতে পারিনি। বুড়িমাকে একা পেয়ে ওরা এরকম পরিকল্পনা করে টাকা পয়সা লুটে নেওয়ার ধান্দা করবে, সেটা সত্যি অকল্পনীয় ব্যাপার। তবে সবের মধ্যে একটা কথা শুনে ভালো লাগছে যে বুড়িমার নাতনি সুস্থ আছে, ওর কিছু হয়নি। আপনি ঠিকই বলেছেন বাবু। বাবু, তাহলে তো আপনাকে আপনার হোটেল এরপর ফেরত দিয়ে দিতে হয়। আপনিও যে হোটেলটা আমাকে ফ্রিতে বানিয়ে দিয়েছিলেন। আরে না না বুড়িমা, সেটা বললে হবে না। আপনার হোটেলের নাম এখন চারিদিকে ছড়িয়ে গেছে। এখন যদি আমি আপনার হোটেলটা তুলে দিতে চাই তাহলে হিতে বিপরীত হবে। আপনার হোটেলে ইলিশ মাছটা যা খেতে হয় না। ওই মাছ কিন্তু আমি রান্না করি না, রান্না করে রাতুল। তাহলে তো ভালো কথা, কোনো অসুবিধে নেই। আপনি আপনার হোটেল যেমন চালাচ্ছেন চালিয়ে যান। আর রাতুল, তুমি যদি বুড়িমার হোটেলটাকে আরো বড় করতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, কেমন? বাহ, সব ভালো যার শেষ ভালো তার। এটা কিন্তু সব দিক থেকেই ভালো হলো। ভালো তো বটে, তাহলেও বলতে হবে তোমার সঙ্গে রাতুলের জুটিটা ভালো মানিয়েছে।